এ নিয়ে আলোচনা করতে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমানের সঙ্গে যুক্ত হচ্ছি। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বিডিআর থেকে বিজিবি, আবার বিজিবি থেকে বিডিআর, বারবার এই যে নাম বদলে বাহিনীর কোনো ক্ষতি হয় কি? আপনাকে অনেক ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই যে আপনার বিডিআর, এইটা কিন্তু এই নামটা বাংলাদেশ হওয়ার পরে হয়েছে। পাকিস্তানের সময় এটা ইপিআর ছিল। তারপরে প্রথম দিকে যখন এটা গঠিত হয় তখন এটা ছিল রামগড় ব্যাটালিয়ন। এই বিডিআর বাহিনী একটা ঐতিহ্যগত বাহিনী এবং এর ইতিহাস 200 বছরের। এই 200 বছরে বেশ কয়েকবার এর নাম পরিবর্তন হয়েছে। তো কাজেই এই পরিবর্তনে বাহিনীর কোনো ক্ষতি হয় না যদি এর পারিপার্শ্বিক বিষয়গুলো ইতিবাচক থাকে। কিন্তু বিডিআর বিদ্রোহের পরে আমরা দেখলাম যে আমাদের এই বাহিনীকে বিজিবি করা হলো, বর্ডার গার্ড ব্যাটালিয়ন করা হলো। তো বর্ডার গার্ড আর হলো বাংলাদেশ রাইফেলস, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কাজেই আমরা মনে করি বিডিআর বাহিনীর যে রাইফেলস, এই রাইফেলটা সংযুক্ত থাকতে হবে। এইটা অবশ্যই থাকতে হবে। আপনি এর নাম বিডিআরই রাখতে পারেন। চেঞ্জ করা হয়েছিল তখন, যতটুকু আমি জানি, যে এই বিডিআর হত্যাযজ্ঞের পরে এই নামটার সঙ্গে বিডিআর যে আপনার শহীদ পরিবারের লোকজনের একটু দ্বিমত ছিল, কারো কারো যে নামটা পরিবর্তন করা হোক। তো এটা খুবই স্বাভাবিক, এই সেন্টিমেন্ট থাকতেই পারে। তো এটাকে যদি সীমান্ত রাইফেল করা হতো বা বর্ডার রাইফেল করা হতো তাহলে কিন্তু এই নামটা মানানসই হতো। কেননা এই বাহিনীটা যখন যুদ্ধ লাগবে তখন আর্মির অধীনে থেকেই কিন্তু যুদ্ধ করবে। জি, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন সরকারের জন্য চ্যালেঞ্জিং কিনা? আমার মনে হয় না এটা চ্যালেঞ্জিং হবে। কারণটা হলো যে তদন্ত হয়েছে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হয়েছেন, জাতি চায় তাদের বিচার হোক। কাজেই এই সরকারের পিছনে জাতি রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে 2/3 মেজরিটিতে তারা সরকারে এসছেন। কাজে আমি মনে করি যে এই বিচার এই সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে আমার মনে হয় না। আর 2 নম্বর হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আর্মি পরিবারের সন্তান, আমাদের সন্তান বলতে গেলে। তো কাজেই তিনি আর্মির বিষয়গুলো সম্বন্ধে অবহিত। তো এটা কিভাবে বিচার করতে হবে তিনি ভালো বুঝবেন এটা, তাই আমি মনে করি। সেক্ষেত্রে একটু জানতে চাই যে তদন্ত কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তবেই কি ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে? অবশ্যই। কারণটা হলো, আমি আপনাকে বলি, আমি যখন চেয়ারম্যান হওয়ার পরে একটা বিষয় আমি রিয়েলাইজ করেছি। আমি সেটা আমার যে প্রথমে তো আমরা 7 জন সদস্য ছিলাম, পরে আমরা কোঅপ্ট করি একজনকে, করে তারপরে 8 জন হই। তাদেরকে আমি একটা কথাই বলেছি যে আমরা পলাশির পুনরাবৃত্তি দেখেছি পিলখানাতে। আমাদের আর্মি 1000 গুণ বেশি শক্তি দিয়ে, র্যাব 1000 গুণ বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকলো, কেউ হস্তক্ষেপ করলো না। এই 2 দিন ধরে নারকীয় হত্যাযজ্ঞ এই বিদ্রোহী সৈনিকরা করলো, পরিবারের উপর অত্যাচার করলো। যদি একটা ছোট্ট অংশ আর্মির যদি ওই সময় ভিতরে ঢুকে এই বিদ্রোহ দমনের প্রচেষ্টা চালাতো তাহলে কিন্তু দমন করা সম্ভব ছিল। কারণটা হলো ওই সময় বিডিআরকে কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। সৈনিকরা সাধারণত অফিসারদের কমান্ডে কাজ করে, তখন তো কোনো অফিসার ছিল না। কাজে তখন যদি অভিযান চালানো হতো 8 ঘন্টার মধ্যেই আমি তো মনে করি যে এই বিদ্রোহ দমন করা সম্ভব ছিল। জি, একটি বিষয় একটু জানতে চাই, এই যে তদন্ত পুরো প্রক্রিয়াটা যে ছিল, কোনো সীমাবদ্ধতা ছিল কিনা, যা ভবিষ্যতে রাষ্ট্রীয় যখন কোনো তদন্ত করতে যাবে বা তদন্ত ব্যবস্থায়, যেটি রাষ্ট্রীয় তদন্ত ব্যবস্থা, সেখানে সংস্কারের প্রয়োজনীয়তা দেখায়? আমি তো মনে করি যে এই 55 বছরে বাংলাদেশ সরকার যথেষ্ট অভিজ্ঞ হয়েছেন এবং আমাদের প্রশাসনে যারা আছেন
সচিবরা আছেন, তার অধস্তন ঊর্ধ্বতন যারা আছেন, এরা সবাই অভিজ্ঞ মানুষ এবং আমি এবারে এই তদন্ত কমিশনে তাদের সঙ্গে কাজ করবার আমার সুযোগ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তবে হ্যাঁ, কিছুটা জটিলতা থাকে আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে। তো যেমন আমাদের অফিস সেট আপ করতে প্রায় 2 মাস লেগে যায়, কিন্তু তখন আমরা বিজিবিকে অনুরোধ করি এবং পরের দিনেই আমরা বিজিবির 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুমে বসে কিন্তু আমরা কাজ শুরু করে দিই। আমরা একদিনও নষ্ট করি নাই। তো এটা আন্তঃমন্ত্রণালয়ের এই যে একটা যোগাযোগের যে অসুবিধা, এটা অসুবিধা আমি বলবো না, এটা হয়েই থাকে সাধারণত প্রশাসনে। তো সেদিক থেকে আমি বলবো যে আমরা এরকম কোনো অসুবিধা আমরা পাইনি। আমাদের সবখান থেকে আমরা সহযোগিতা পেয়েছিলেন। জি, জনাব আলম ও ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।